আবদুল্লাহ রে, আমি পাবো না, তোমার আব্বা চিকিৎসা আমি করতে পারবো না। আবদুল্লাহ কানলে পাগল হয়ে যায়। বাবার জন্য কত চেষ্টা করল রে। মদিনা রাষ্ট্রপতি চোখ খুলে দেখে, জ্ঞান ফিরি দেখে হযরত ওমর। আবদুল্লাহ এক জায়গায় কাঁদতেছে, রাষ্ট্রপতির মেয়ে হযরতে হাফসা এক জায়গায় কাঁদলে। হযরত ওমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হলো হাফসা। মদিনা রাষ্ট্রপতি বলে, মা হাফসা মা, তুমি আমার একটা বেটি রে, কেন তুমি কাঁদতেছো রে বেটি? আয় আমার কাছে আয় রে মা, আমি চলে যাব মা, এই জগতে আর থাকতে পারি না। আয় রে বেটি আয়। হযরত ওমরের মেয়ে হাফসা বাবার কাছে যে পরে কাঁদে, ওই আব্দুল্লাহ আয় রে বেটা আয়, আমার কাছে আয়। আবদুল্লাহ রে, আমার যাবার সময় হয়ে গেছে বাপ। ও বাপ তুই কাঁদিস রে, আমি চলে যাব। আজাইল আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়ে গেল। এই জগৎ ছাড়ি যেতে হবে কিনা, এই জগৎ ছাড়তে হবে কিনা? আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আমার বাইতুল মালের ঋণ আছে রে আব্দুল্লাহ, বাইতুল মালের ঋণ গুলো তুমি পরিশোধ করবা। আব্দুল্লাহ আমি চলে যাব, আমি আর দুনিয়া থাকবো না। আব্দুল্লাহ হাফসা বেটি রে, শোন মা, মা শোনো মা, আমি মহব্বত করি, আমি তো নবীর সাথে বিবাহ করে দিয়েছি। নবীজির 5 নম্বর স্ত্রী ছিল হযরত ওমরের মেয়ে হযরতে হাফসা। মা বোনেরা, আম্মারা গো, ও দিপুরমার মা বলে শুনে নাও, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান, চতুর্থ নবীর বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। ও মা বোনেরা, নবীজির একত্যাগী 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? হে কত পায়, কত বউ নাকর ঢিকে স্বামীর, ঠিক না বেঠি? আনা টানা নাকর ঢিকি ফেলায়, বউ কইসনি কি আফসার মাল নাচছে, বউ ওই দেখো নাকর ঢিকে কথা তুলছে, বলছে সাঁত করে উঠছে, ইয়ে কী করছো না কথা যে মানে কি মোর বিলাস আনে নাই, এই এমন করছো কিনকিনে একটা যে নাকর নাচছে, নাক ফাড়ি অত গেলে গেলে করে, বউ তুই কোষ এলে ওর শরীর কলজাকে ধাক ধাক করে, বউ তুই কোষ কে ওই মাঝে মাঝে ঢিকি ফেলেছ না বাবা? কত মেয়ে আছে বাবা স্বামীর ঢিকে ঘুরিয়ে, সত্য কথা কত বাবা। কোনো মানুষ যদি বউ যদি নাকে ডাকে ঢিকি ফেলায়, ঠেঙা দিয়ে ডাঙাই ফেলায় বা খন্তা দিয়ে ডাঙাই ফেলায়, ওই যে কালীবাড়ির কবে মোর বউ ডাঙাইছে, যখন কবে না বাবা
মুশকিল যাবো না বাবা, নারী জাতি বিষম জাতি, যদি নারী না হয় এলেমের হতি, ঠিক না বেঠি? আল্লাহ রসুল বললো ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। মা বললো শুনি রাখেন মা, আম্মারা শুনি রাখেন, রসুলের স্ত্রী 3 নম্বর ছিলেন কে? হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, জোরে বলুন সুবহানাল্লাহ। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা কি ছিল? মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, হযরত আবু বকরের মেয়ে ছিল। মা আবু বকর 2টা মেয়ে ছিল। 1 নম্বর মেয়ে ছিল হযরতে আসমা, আর 2 নম্বর মেয়ে ছিল হযরতে আয়েশা সিদ্দিকা। মা হযরতে আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হয়েছে ঝগড়ির হাফেজা, ঠিক না বেঠি? হ্যাঁ, কি ঝগড়া করে বাপ, স্বামী কালা করতে করতে কাউটু গোলাম পর্যন্ত কয়, কয় না? এই পাকা দেওয়া পাগলা ডাক হবা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে বা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বা ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তা ঘি, যেরকম ঠিক না বিঠে? বাবা নারীকে বিয়ে করো, নারীর গুণ দেখে বিয়ে করো, তাহলে জীবনে শান্তি পাবা। এক ব্যাপার চিকিৎসা করিবার গেছে, কোনো ডাক্তারের চিকিৎসা পায় না, লাস্ট হচ্ছে চীন থেকে চায়না থাকিয়ে সব দেশে তাকে শুনছে যে কুচবিহারে বড় ডাক্তার আছে ওই রোগের, যে আগর সিরিয়াল নম্বর নিচ্ছে, যে 1 নম্বর টোকন নিয়ে ডাক্তার যেই গেছে, যে কইছে স্যার কোনো দেশে বাকি তুলুন না স্যার, সব ডাক্তার খালি ভিজিট নেয় আর খাই, একটা রোগ ভালো করে পায় নাই। ডাক্তার কাছে এই বেটা তো রোগ কি কম? স্যার মোর রোগ হয়েছে মোর বউয়ের সাথে বনে না। কি কইছে? স্যার মনে মনে কয়ে মোরও তো এই বেমার, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মুই হচ্ছে হার্টের ডাক্তার, মোর বউ থেকে 3 তলা মুই থাকুন 9 তলা, বেমার হলে না হয়। বাবারে টাকা পাওয়া যায়, কোটি টাকার মালিক হওয়া যায়, ওই স্বামী স্ত্রী যদি মা বোনেরা শুনে রাখো, স্বামী স্ত্রী যদি ভালোবাসা না থাকে, কোটি টাকা ঘর থাকলে শান্তি পাবে না। শান্তি পাবে না। আব্বা আমার মা বোনেরা শুনে রাখো, আমা গো নবীজি স্ত্রীর মা আয়েশা বাড়িতে আসিলে আয়েশা অস্থির হয়ে গেত। কিতাবে আছে নবী খানা তাড়াতাড়ি আয়েশা দিত, নবী আয়েশার সাথে আয়েশা খানা দিত। আমার নবী খানা খায়, নবী নাই বলতি রে আয়েশা নবীর সাথে খানা খায়, আয়েশা গোছ দেয়, নবীর পাতের গোছগুলা আয়েশা আম্মা আগে খেয়ে নেয়, খাওয়ার পরে হাড্ডিগুলো রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আমার নবী রে আয়েশা গোছ খাওয়া হাড্ডিগুলা, কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা যেদিকে পানি খায় ছোট লাগে, আমার নবী সেই দিকে পানি খায়। হযরতে মা আয়েশা বলে নবী গো আমি গোছ খেয়ে শেষ করে দিলাম, হাড্ডিগুলো রেখে দিলাম, ওগো নবী আমার কামড়া হাড্ডিগুলো কেন খালেন? ওগো নবী আমি যেদিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করলেন? নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার পানি যদি তোমার পানি যদি আমি রাসূল খাই, আয়েশা আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই
পানি রহমতের পানি হয়ে যায়, রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার মুখে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন আইটে বস্তু খায়? খাবে খালি ভাত ছাড়ি দেখিস, বেশি ভাত দেন না তো, কুরবানি গোস্ত দেখার বারে বারে ভাত না, কাল ছাদ ছাড়েন নাই, কুত্তে খং নাই, ঠিক না বেটি? তা বউ ওগুলো কোষ কেতা কে তুই খাস দেতা মিনহাম বাবা তুই খনি খা চারা চারা মুখ না কা তুই জীবনে খাস না, খাং না এরাও না খাং মাসে মাসে। কে দুলে ভাই এসে না, বড় দুলে ভাই সেবিক পুরুষ, দুলে ভাই ছোট একটা খালি মুখ সার, দুলে ভাই ভাত খানা জানি আদর কি এলাম মুখ বুয়ো করি দেয় বুট যখন, ঠিক না? আমি ঠিক তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুরুষের সাথে খানা খাও, ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম খানা, খাস হারাম খানা খাবো, খাস গু খায় খায় রেলু। আর যদি কোনো পুরুষ যদি নিজের বিবি ছাড়া অন্য শালীর সাথে খানা খায়, এখন মেয়েদের দোষ। একদল যুবক আছে, বউ যদি কালা হয় বউয়ের সাথে লেনদেন কম, ঠিক না বিঠি? এই যুবক, ওই মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, তাওয়াই শ্বশুরের বেটি, দই সিটের মক্কা মাকি, যেরকম, ঠিক না ঠিক? এই যুবক মনে রাখিস, তোর বিবির ছাড়া যদি কোনো মেয়েদের সাথে খানা খায়, ওই দিন তোর জন্য খানাটা খাস হারাম, খাস হারাম, খালু সেই খালু। আর যদি বিবির সাথে খানা খাস, একটা করে শূন্য জিন্দা হবে, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। একটা করে সুন্নতের কত বড় দাম। আর যদি বিবির সাথে খানা খান, তাহলে মোহাম্মত বেশি পাইতে হবে। আল্লাহ বলো বাবা, হযরত খলিফাতুল মুসলিমিন ছেলে আব্দুল্লাহকে ডাক মারলো, মেয়েকে ডাক মারলো হাফসা, আব্দুল্লাহ রে, আমি তো মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাব। আব্দুল্লাহ, আজকে আমার জন্য তুমি একজনের কাছে সাহায্যের জন্য যা। হাফসা গো বেটি, তুমি আমার পক্ষ হয়ে একজনের কাছে তুমি সাহায্যের জন্য যা। মদিনার রাষ্ট্রপতি মেয়ে বলে, আব্বা তুমি মদিনার রাষ্ট্রপতিও, আমি একজন রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য আনতে যাব? কইছে বেটি রে, রে বেটা আব্দুল্লাহ, তোমরা যতক্ষণ তার কাছে সাহায্য আনবেন না, অতক্ষণ আমি তোমার অপেক্ষা হয়ে যাব। হযরত হাফসা বলে, আব্বা গো, কার কাছে সাহায্য আনবো? আপনি মদিনা রাষ্ট্রপতি, আমি হলাম মদিনা রাষ্ট্রপতির মেয়ে। তখন ওমর খলিফা বলছে, এ হাফসা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশার কাছে যাও, আয়েশার কাছে সাহায্য চাও। হযরত হাফসা বলো, আব্বা, হাফসা বলো, আব্বা কিসের সাহায্য চাবো? কইছে বেটি রে, আমি রাষ্ট্রপতি হইতে পারি রে। ওই মা আয়েশাকে বলিও, নবীজি যেখানে শুয়ে আছে, যে জায়গায় কবর হয়েছে, নবীর পরে আয়েশার আব্বা আবু বকরের কবর হয়েছে। ও হাফসা রে, আবু বকরের পরে জায়গাটা খালি হয়ে আছে। এ বেটি, বেটি যা, নবীর স্ত্রী আয়েশাকে সাহায্য চাও। আবু বকর পরে জায়গা, কবরের জায়গাটা আমাকে দান করবি কিনা? মা, নবীজির স্ত্রীর কাছে তুমি যদি পারবি স্বল্প, মা আমি মদিনা রাষ্ট্রপতি করি। হযরতে হাফসা নবীজি স্ত্রী আয়েশা আম্মাজানের কাছে যায়। আয়েশা বলে, হাফসা রে, কান্দিস না,
আমার মহাব্বতের আব্বা কবরে চলে গেছে রে, তোর আব্বা একদিন কবরে যাবে, কান্দিস কা? আফসা বলছে, ও বোন, তুমি হলো নবীজির 3 নম্বর বিবি, আমি হলাম নবীজির 5 নম্বর বিবি। ও আয়েশা বল, আমার নবী যেখানে ঘুমাইছে, আমার নবীর পরে তোমার আব্বা ঘুমাইছে। ওরে বোন, ওই তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই, মাটিটা কবর খালটা বাকি আছে। বলে রে, দয়া করি তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বার কবর জন্য সাহায্য চায়। ও বলি, ও বিশ্ব নবীর স্ত্রী গো, আমার আব্বা অপেক্ষা হয়ে আছে, তোমার মুখে না শোনো পর্যন্ত আমি বাড়ি যেতে পারি না। আমার আব্বা আমাকে বস্তু শুনতে পারে। হযরতে আয়েশা বলল, আফসা রে, তোর আব্বা আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল, আমার আব্বার সাথে তোর আব্বা এত বন্ধুত্ব ছিল। যা যা আফসা, আমি আয়েশা, আমি কথা দিলাম, আমার আশা ছিল রে, আমার নবীর কবরের পরে আমার আব্বা শুয়ে আছে, আব্বার পরে আমি শুইতাম, আমার কবরটা 3 নম্বর হইতো। হাফসা, যা যা, তোর কথা আমি ফেলে দিতে পারি না রে হাফসা, যা যা। আমি নবীর স্ত্রী আয়েশা অর্ডার দিয়ে দিলাম, আমার আব্বার পরে আবু বকর পরে 3 নম্বর কবরটার মাটি আমি নবীর স্ত্রী আয়েশা তোমার আব্বার জন্য ওটা দান করে দিয়ে দিলাম। নাই দেখবেন আব্বা আমার শোনা সামনে, ও বাবা, রসুল বলল, ইজা মাতালেন সালু ইয়ান কাতালু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলল, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন। নবী বলল, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে ওই বাবার মতন করিয়ে দান করে যাবে। পৃথিবীতে আয়েশা বলল, হাফসা যা রে যা, আমি 3 নম্বর কবরের জায়গাটা তোমার আব্বার জন্য আমি দান পত্র করে দিলাম। বন্ধু রে, আজকে তোর মা কবরে আছে, সোনা তোর আব্বা কবরে আছে। ও বাবা, রসুল বলল, তোর আমল বন্ধ হয়েছে। রসুল বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হয় নাই। 1 নম্বর আমল হলো সাদাকাতুল জারিয়া। পৃথিবীতে যার মা নাই বাবা নাই, আমি চলে যাব বাবা, আজকে খেরামতি মাদ্রাসায় ওয়াজ শুনতে আসছি গো। কারো বাবার কবর বাড়িতে, কারো মার কবর বাড়ি, ওই মার কবরটা কবরস্থানে আজকে দেখতে চাই গো। কার কার মা বাবা নাই, ওই কবরের মধ্যে ঘুমিয়ে আছে, হাতটা তুলি দোয়া করবো শোনা, আমি রাতি চলে যাবো বাবা। কে আছে গো? মা হারা একটা সন্তান, বাবা হারা একটা সন্তান, হাত তুলি দেখাইবেন। একজনকে বাবা মা মরছে, সবার বাবা মা মাসিয়েছে। কার কার মা বাবা মারা গেছে হাতটা দেখাবেন। কার কার মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে। হ্যাঁ, আসুন সে মা বাবা দাদা দাদির জন্য সাদগাদারি হিসেবে, সাদাকাতুল জারিয়া, সাদগাদারি হিসেবে আমি একটা বাবার কাছে আজকে নগদ নগদ চাবো ইনশাআল্লাহ। আমি জোর করব না। আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশার কাছে যদি দানপত্র করে দিতে পারে, আজকে সেই মা বাবার নামে বেশি না, যদি 50 জন বাবা হয়ে যায়, 1000 কোটি টাকা যদি 50টা বাবা মাদ্রাসার জন্য সাদগা দান করে যায়, এই নবীর বাড়ি কোনোদিন বন্ধ হবে না। একজন বাবা 50 নম্বরে, 1 নম্বর বাবাটাকে আছেন, 1000 টাকা নগদ দিয়ে আমার হাতে মোলাকাত করে যাবেন, সামনে আসি। 1000 টাকা যে বাবাটা আসি দেবে, দোয়া করে দিয়ে যান। আসুন, 50টা বাবার নাম চাইলাম, তাই 50টা বাবা 1 নম্বর দিয়ে দেবে, 1000 টাকা দিয়ে যাবে, বা নামটা রেখে সিরিয়াল দিয়ে যাবেন। আল্লাহ 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সব আমল নামে লিখে দিবেন। ওই মান নামে বাবার নামে সাদগাদারি হিসেবে 1200 টাকা।
1200 টাকা। আল্লাহ ইব্রাহিম ব্যাপারী ভাই আমার, আল্লাহ 1200 টাকা দান করো আল্লাহ। দেখে রে মওলা তাকায়া ইব্রাহিম ব্যাপারী 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসারও লাগিয়া। নাই থাকবে, দেখে রে মওলা তাকায়া ইব্রাহিম ভাই আমার 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসারও লাগিয়া। দানকারীও দানো আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন, আমি চাচ্ছিলাম 1000 করে 50টা বাবার মধ্যে ইব্রাহিম ভাই সর্বপ্রথম দিয়েছেন। আসুন বাবা, জীবনে তোর মা তোর বাবাকে আল্লাহ কবরে শান্তি রাখবে। এই মাদ্রাসার জন্যে একটা বাবা যাবেন না, কেউ যাবেন না। আসুন, আর 1000 টাকা দিয়ে 50 নম্বর 2 নম্বর কে আছেন? জীবনে কত টাকা কত পয়সা গেল চলিয়া, বন্ধু বান্ধব খোয়াইলাম দোকানে বসিয়া। জীবনে কত টাকা কত পয়সা গেল চলিয়া, বন্ধু বান্ধব দোকান নিয়ে বসে খোয়াইলা। 1000 টাকা দাদা দাদির নামে দিয়া যাবা, দাদা দাদি থাকবে জান্নাতে বসিয়া। আসুন, আজকে দিতে না আপনার নামটা লিখে দিয়ে যাবেন। কোন জুয়ান আছে, কোন বন্ধু আছেন? 2 নম্বরটা 1000 টাকা দিয়ে 2 নম্বর 50 জনের মধ্যে 2 নম্বরটা কে আছেন? আসুন বাবুজান আমার, এই মাদ্রাসার কেরামতির জন্য যত বাচ্চা আজকে এখানে মাদ্রাসায় কোরআনে হাফেজ দস্তরবন্দি সভা। কি নাম বাবা? ইমান আলী। আল্লাহ ধাদিয়াল থাকিয়াছে বান্দা ইমান আলী শেখ। 1000 টাকার মধ্যে 500 টাকা দিল, নাকি ক্যাশ দিল 500 টাকা। এ বাপ মারো লাগিয়ে লাগবে দান করিল ইমান আলী। দেখতে মাওলা তাকাইয়া দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন, 3 নম্বরটা কি আছেন? আমি চাচ্ছিলাম 50টা বাবার কাছে, যদিও দিবেন না পান নামটা লিখে হয়ে দিয়ে যাবেন। আর না হলে একটা চাউলের বস্তা, 30 কেজি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার জন্যে যে যুবক হিম্মত করি একটা 30 কেজি চাউলের বস্তা লিখে দিয়ে যাবেন। যত মাদ্রাসার বাচ্চায় চাউল পান করি, চাউল খেয়ে ভাত খেয়ে আল্লাহর কোরআনে হাফেজ হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের ভাত খাওয়াবে। যদি কোন সুবহানাল্লাহ। আসুন হুজুর, আমি একটা চাউলের বস্তা 30 কেজি এই মাদ্রাসার জন্য আমি সাদগা দিয়ে গেলাম। একটা যুবক যদি আসেন, আল্লাহ তো জীবনের বালা মুসিবত দূর করে দিবে, আল্লাহ তো জীবনের কষ্ট দূর করে দিবে, বিপদ আপদ দিবে না, আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে, ব্যবসা বাণিজ্য আল্লাহ খাইবরকে দিয়ে দেবে। হুজুর 1000 দিতে পারি না হুজুর, আমি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার জন্য আমি হুজুর দিয়ে যাব 30 কেজি একটা চাউলের বস্তা। এমন একজন যুবক বন্ধু আছেন, জীবনে কত টাকা মোবাইল রিচার্জ করি ডাটা ব্যবহার করি বাপজান টাকা শেষ করে দিয়েছেন। আল্লাহ নবীর অ্যাকাউন্টের মধ্যে, আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে মাত্র একটা চাউলের বস্তা কোনো যুবক যদি দিয়ে যান, আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদে আল্লাহ হেফাজত করবে। একটা তালিম বাচ্চা যদি তোমার চাউলের থেকে একটা চাউলের দানা খেয়ে যদি কোরআনে হাফেজ হতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই বাচ্চা তোকে ছাড়ি জান্নাত যাবে না। আছে কোনো বাবা? দান করি ফের মা বোনেরা খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করব আমি আসম হলানা। আসো বাবা, 3 নম্বর বাবাটা কি আছে? একটা চাউলের বস্তা দেবেন, নাহলে 1000 টাকা দিয়ে যাবেন। একটা চাউলের বস্তা নাম লিখে দিয়ে যাবেন, আর না হলে 1000 টাকা লিখে দিয়ে যাবেন। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আপরে আসুন, একটা চাউলের বস্তা এই নবীর বাড়ির জন্যে যত বাচ্চা মাদ্রাসা ইলম শিখি কোরআনে হাফেজ হতেছে,
একটা হাফেজ বাচ্চাকে এই মাদ্রাসার বাচ্চাগুলো এক সাঞ্জে খাওয়ার জন্যে একটা যুবক যদি একটা চাউলের বস্তা লিখে দিয়ে যান, দেখতে পাবেন এক সাঞ্জে বাচ্চা যদি শান্তি মতন খায়, আল্লাহ তো দুনিয়াতে শান্তিতে রাখবে। একটা বাচ্চা যদি মাদ্রাসার শান্তি মতন এক সাঞ্জে খানা খায়, তোমার চাউল থেকেই আল্লাহ দুনিয়াতে বালা মুসিবতে হেফাজত করবে। যে হুজুর আমি একটা চাউলের বস্তা 30 কেজি একটা চাউলের বস্তা হুজুর আমি মাদ্রাসার জন্য সাদগা জারিয়া করে দেব। আছে কোনো বন্ধু? জোর করবো না, আসুন একটা বাবা আসুন। আর 1000 টাকা 3 নম্বর বাবাটা কে আছেন? কি নাম বাবা? জিন্নাত আলী ভাই আমার কত আছে ভালো, এক বস্তা চাউল দিবে মাদ্রাসার লাগি, দেখে মনে তাকাইয়া জিন্নাত আলী ভাই আমার এই মাদ্রাসার 1 বস্তা চাউল দিল লেখিয়া। লাই থাকবে, আসুন জিন্নাতের মতন করি। আর একটা চাউলের বস্তা কোন বন্ধু আছেন? আসো কোনো বাবা? ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। বাদশা গজ্জনীর একজন গোলাম ছিল, হাফসি গোলাম ছিল। আল্লাহ মুন্না মাস্টার 1 বস্তা চাল দিল। আল্লাহ মুন্না মাস্টারের চাল তুমি কবুল করে নাও। আল্লাহ যত বাচ্চাই চাউলের ভাত খাবে, আল্লাহ মোল্লা মাস্টারের বাড়ি বালা মুসিবত দূর করে দেবা। আল্লাহ তোর মা বাবা যদি দুনিয়া থাকে হায়াত বাড়ে দিবা, আর যদি কবরে থাকে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দেবা। হাফসি গোলাম সে গজ্জনীর বাদশাহ মাহমুদুল বাদশাহ ছিলেন। সেই জামানায় মাহমুদ বাদশাহ গজ্জনীর বাদশাহ ছিলেন। সেই জামানায় এক গোলাম ছিল, তার নাম ছিল আয়েস। আয়াস একজন খুব অতি দরিদ্র মানুষ, দরিদ্র গোলাম। 3 দিন 4 দিন না খেয়েছিল, না খেয়ে নিজের শরীরের দিকে একদম অসুস্থ হয়ে পড়ে গেত। ফাড়া আসিরা কাপড়, নোংরা কাপড় ছিল। আয়াস একদিন মনে মনে বললেন যে এই গজ্জনীর বাদশাহ মাহমুদ হাসান, আমি তার কাছে যাইয়া একটা আর্জি জানাবো, মাহমুদ হাসান যাতে আমি একটা চাকরি দেয়। যেরকম সুবহানাল্লাহ, ফজলুল হক একটা চাউলের বস্তা না থাকবেন। আয়াত জ্বলে গেলেন। মাহমুদ হাসান সেই দেশের বাদশাহ গজ্জনী, মাহমুদ হাসানের কাছে যাবে আয়াজ হাফসি গোলাম। আয়াজ এত গরিব ছিল রে, কাপড় বস্ত্র ছিল না, ফারাসিরা কাপড়, আয় গায়ে মাথায় মাটি নোংরা। আরে মাহমুদ হাসান দরবারে গেলেন, আয়াজকে দারোয়ান ঢুকতে দেয় না রাজবাড়িতে। কি নাম বাবা? রাহিবুল। বাড়ি করে বা আল্লাহ রাহিবুল ইসলাম, রাহিবুল হক। আল্লাহ নজরুলের ছেলে একটা চাউলের বস্তা দিল লেখি। আল্লাহ রাহিবুলের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আয়াস ওই মাহমুদ হাসানের রাজ দরবারে গেলেন চাকরির জন্য। রাজ দরবারে গেলেন, দারোয়ান আছে। এই আয়াস পাগলকে আল্লাহ হোসেন 2 বস্তা চাল নাই দেখবে। আল্লাহ দেখে রে তাকাইয়া, আলতাফ হোসেন 2 বস্তা চাল দেয়। আল্লাহ মাদ্রাসারও লাগিয়া, আল্লাহ জমির উদ্দিন বাবা 1 বস্তা চাল। কত বাজারে করিবারে বন্ধু, যেদিন ডাকে পড়িবে খবরে, সেদিন বুঝবা আছি আমি কোন জগতে। কতই মার্কেট করিবার বন্ধু, সবার বাড়ি আসিয়ে
যেদিন যাবা কবরের বন্ধু সেদিন বুঝিবে। নূর হোসেন এক বছর চাও। ও বন্ধু বুঝো না রে, মার্কেট করিবা কত দুনিয়াতে। ওরে মানুষ তুমি কেমন করি ঘুমাও, যদি ফজর হয় কাজা। কি নাম বাবা?